দর্শক আপনাদেরকে অভিনন্দন। জি সেলাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো একটি গোল ছায়া বা কুচি ছায়া। সাধারণত বৃদ্ধ মা বোনদের জন্য এটি সাধারণত আমরা তৈরি করে থাকি। আমি আর আগে এই গোল ছায়ার ভিডিও দিতে পারি নাই, আজকে দিলাম। দেখুন, প্রথমে বদ্ধ অংশটা আমার সামনেই থাকবে, খোলা অংশটা সাইডে থাকবে। এটা প্রতিটা কাজের একই নিয়ম, কমন নিয়ম, যে বদ্ধ অংশটা সঙ্গে থাকে আর খোলা অংশটা সাইডে থাকে। দেখুন, এখানে আমি 2 গজ 6 গিরে কাপড় নিয়েছি। সেক্ষেত্রে প্রথমে আমি বেল তৈরি করে নেব। বেল বলতে কোমরের যে অংশটা সেটি বেলটা আমি 2 পার্ট নেব। দেখুন, 2.5 ইঞ্চি, দেখুন 2.5 2 5 2 পার্ট নেব। সেক্ষেত্রে আমি কোমরটা করব 42 ইঞ্চি আর লম্বাটা রাখবো 37 ইঞ্চি। এটা একটি বৃদ্ধ মানুষের গোল ছায়া। সাধারণত বৃদ্ধ মানুষরাই গোল ছায়া পরে খুব সহজে। এটা দেখলেই যে কেউ গোল ছায়া তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এখন তো গোল ছায়ার চল তেমন একটি নেই, সেক্ষেত্রে এখন 6 সেটে বেশি হয়। সেক্ষেত্রে অনেকেই গোলও পরে। এই তাদের জন্য আজকে যে এই পোশাকটা যেন সবাই শিখতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য। 3টি অপশনের মধ্যে আপনি যদি দেখতে এবং বুঝতে পারেন, সেক্ষেত্রে সহজে পারবেন। দেখুন, 42 ইঞ্চি করব আমি এটি। প্রথমে এটি কাপড়ের একটি পানা থাকে 33 ইঞ্চি। 33 থেকে আমরা একটা পার্টকে 42-এ রূপান্তরিত করব, বাকিটা জয়েন্ট দেবো। দেখুন কীভাবে আপনারা বেল্ট জয়েন্ট দেবেন, এই কায়দাটা, এই নিয়মটা আপনারা ফলো করবেন। দেখুন, আমি 42 রেডি করে যে মানে যে অংশটা কম, সেই অংশটা এখান থেকে যে আরেকটা পার্ট আমি কাটিয়ে নিয়েছি, আরেকটি পার্ট কেটে নেওয়ার সঙ্গে যে বাড়তি যে এটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। দেখুন, আপনাকে মেইন পার্টটা ঠিক করে নিয়ে তারপরে যতটুকু লাগে ততটুকু আপনারা কাটিং করে নিয়ে জয়েন্ট দিয়ে নেবেন। দেখুন, একটু শুধুমাত্র একটু টেকনিক, আপনি এই টেকনিকটা ফলো করবেন। দেখুন, বেল্টটি তৈরি হয়ে গেল। বেল্টটি বলতে 42 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিয়েছি চওড়াটা। 5-এর অর্ধেক হবে 2.5, 2.5-এর থেকে সেলাই যাবে 2.25 ইঞ্চি টিকবে বেল্টটা চওড়া। আর বেল আপনাদের কমর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। যারা চিকন মানুষ তাদের হচ্ছে 1 পার্ট, আর যারা মোটা মানুষ তাদের জন্য বেল জয়েন্ট দিতে হবে। দেখুন, আর বাকি যে কাপড়টা সেখান থেকে আমি ফিতের জন্য কাপড় কীভাবে কাপড়টা কাটিং করে নেবেন, দেখুন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। যারা গোল সায়া নিয়ে টেনশনে আছেন, আমি মনে করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে, এবং আপনারা এই ভিডিওটা দেখে গোল সায়া কাটিং সেলাই করতে পারবেন। দেখুন, ফিতের জন্য আপনারা যত লাগে তার থেকে বেশি করে নেবেন। এই অংশটা বেশি আমি আপনাদেরকে ফিতের কাপড়গুলো কাটিং করে দেখিয়ে দিলাম। কেন দেখিয়ে দিলাম? আপনাদের বোঝানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। শেখার একমাত্র টপিক হলো আপনাকে সাহস করে কাপড় কাটিং এবং সেলাই করতে হবে, তবে আপনি শিখতে পারবেন। দেখুন, গোল সায়া এই কাপড়টা যেটুকু আছে 2 গজ 6 গিরা, সেখানে দেখুন 37 ইঞ্চি টেকাবো আমি। সমান করে নেবেন, কোনো ভাঁজ নয়, সমান যে কাপড়টা যেভাবে আছে 2 পার্ট। দেখুন, উপরে 2.25 ইঞ্চি টিকবে, বেলটা চওড়া। সেক্ষেত্রে আপনাকে 37, আপনার যত মাপ, আপনাদের মাপ অনুযায়ী আপনারা এইভাবে কাপড়টাকে বনিয়ে নেবেন বা সমান করে নেবেন। দেখুন, যে বাড়তি যে আঁকা বাঁকা অংশগুলো আমি কেটে দিলাম। দেখুন, মাছ ব্লেড একটা দাগ দিয়ে দিলাম, এবং কাপড়টার 2টি অংশকে আমি কাটিং করে দিলাম। এখন 2টি অংশ হয়ে গেল। মূলত গোল সায়ার যে কাপড়ের যে বহর থাকে, সেই বহর অনুযায়ী আপনাকে এটা করে দিতে বহর। দেখুন, 2 দিকে পায়ের আছে, আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে সমান করে। দেখুন, সমান করে নিয়েছি। দেখুন, 2টি পার্ট, আর 2টি পার্টকে আমরা একবারে 4টি পার্ট হচ্ছে। আমি মাঝ থেকে দেখুন খুলে নিলাম, দেখুন সমান করে নিলাম কাপড়টা। এখন ছাড়িয়ে দিলাম, দেখুন সমান করে, সমান 2টি অংশ কাপড়ের। দেখুন, আপনারা এইভাবে এই গোল সায়ার নিয়মটা খুব সহজ নিয়মে আপনারা এইভাবে কাপড়টা কাটিং করে নেবেন। দেখুন, এখন নিচের যে সেলাই দেবো আমরা, দেখুন নিচের সেলাইটা অংশটা আপনাদেরকে আমি চকের দাগ দিয়ে চকের মার্জিন টেনে দেখিয়ে দিলাম যে বাড়তিটা সেলাইটা কীরকম। আবার উপরের যে অংশটা আছে, দেখুন উপরের অংশটাতে আপনার একটা ফিতে লাগার যে ঘর তৈরি করতে হবে, সেই মাছ বরাবর নিতে হবে। দেখুন, সাইড দিকে সেলাই হবে 2 পায়ের সেলাই, আর মাঝে দেখুন আমি ফিতের মুখটার জন্য 6 ইঞ্চি কাপড় একটি কাটিং করে নিলাম। মাছ দেখে 2টি পাড়ে 2 সাইডে যে পায়ের হবে তার মাঝ একদম সমানে
আপনি মুখের জন্য একটু 6 ইঞ্চি কাপড় কাটিং করে নেবেন, নিয়ে ভাঁজ দিয়ে নেবেন। দেখুন আমি ভাঁজটা আগে দিয়ে নিলাম, আপনারা দেখুন। আর এখন এটাকে আমরা কার্যক্ষেত্রে রূপান্তরিত করব। দেখুন বেলটা আমরা রেডি করাই ছিল আগে। দেখুন বেলটাকে আমি সমানে ভাঁজ দিয়ে দেখিয়ে দেবো যে আপনাদেরকে কাটিংয়ের ক্ষেত্রেই সহজে আপনার কাপড় একটাকে যখন ভাঁজে রূপান্তরিত করবেন, মাপে রূপান্তরিত করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে কাপড়টা কোথায় গিয়ে সিটিং হবে, কোথায় যায় কাটিং হবে। এটা যদি আপনি মনের মধ্যে ম্যাপ করে নিতে না পারেন, সেক্ষেত্রে কাটিংগুলো সহজ হবে না। আপনাকে মনের মধ্যে একটা ম্যাপ তৈরি করে নিতে হবে, এই অংশ থেকে এই কাপড়, এই অংশ থেকে এই কাপড়, এই অংশ থেকে কুচি হবে। এটাকে আপনাকে মনে মনে সাজিয়ে নিতে হবে, তারপর আপনি কাটিং করবেন, সেলাই করবেন। তারপর কিন্তু আপনাকে আগে মনের ভিতর থেকে সাজিয়ে নিতে হবে। দেখুন এই উপরটা অংশে কুচি হবে, মাছ থেকে ফিতার মুখ হবে, এবং বেলটাকে লাগাই দিলে আপনার হবে। দর্শক, কাটিং করা শেষ, আমি এখন সেলাইয়ে বসবো। দেখুন সেলাই আপনাকে দেখিয়ে দেব। প্রথমেই আপনি বাড়তি যে টুকরা অংশগুলো সেলাই করে নেবেন। টুকরা অংশ বলতে ফিতা অথবা জয়েন্ট, এগুলো আপনাকে আগে করে নিতে হবে। সেক্ষেত্রে কাপড়গুলো সেলাইয়ের সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আপনি যখন কাপড়ে সেলাই বসবেন তখন নানান ধরনের কাজে আপনাকে হয়তো ওঠা লাগতে পারে, যাতে করে ওঠার সময় আপনাকে এই বিড়ম্বনায় পড়তে না হয় যে কাপড়গুলো হারিয়ে যাচ্ছে বা কোত্থেকে কী রাখবো। সেই জন্য আপনি কাপড়ের যে ছোটো অংশগুলো সেটা আগে সেলাই করবেন। ফিতে দিলে সহজভাবে আপনারা এইভাবে ফিতে সেলাই করবেন। জয়েন্ট দেওয়া নেওয়ার পর দুটি অংশকে বসিয়ে দিয়ে সেলাই। দেখুন আমরা এভাবে ফিতে সেলাই করব। দর্শক, জি সেলাইতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার উছিলায় আরও একজন শিখতে পারে। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আগের থেকে আছেন আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ফিতাটা সেলাই হয়ে গেল। এখন বেল্টের যে জয়েন্ট অংশটা আমি এখন জয়েন্ট দেব। দেখুন বেল্টের জয়েন্ট দিয়ে বেল্টটাকে আমরা আমাদের মাপ অনুযায়ী মেজারমেন্ট করে নিয়েছি। সেক্ষেত্রে এখন বেল্টটাকে আপনারা এইভাবে জয়েন্ট দিবেন। দিয়ে জয়েন্টের দুটি অংশের কাপড় দুই দিক থেকে বসিয়ে দিবেন, হাত দিয়ে একটু ডলা দিয়ে বসিয়ে দিবেন। দেখুন সেক্ষেত্রে তখন জয়েন্টটাকে খুব সহজ মনে হবে এবং বোঝা যাবে না যে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। দেখুন বেল্টের এটা আমি মুখটা একদিকের মুখটা আগ থেকেই আঙ্গুলের সাহায্যে বসিয়ে দেব বা ডলা দিয়ে রেখে দেব, যাতে করে বেল্টটা আমি যখন সেটিং করব তখন আমাকে এই কাজটি আর না করতে পারে। আপনারা এভাবে বেল্টে আগেই তৈরি করে নেবেন। দেখুন এক সাইডে ভাঙা দিয়ে নিলাম, একটা জয়েন্ট দিয়ে আমরা বেল্টটাকে মেজারমেন্ট করে নিলাম। এখন আমার কাজ হবে যে দুই সাইড দেখুন পায়ের বলতে কাপড়ের শেষ অংশে যে সুতা ওঠে না, সেটিকে আমরা পায়ের বলে থাকি। সেই পায়ের টু পায়ে সেলাই দিয়ে নেবেন আপনারা। পায়ের টু পায়ের দেখুন পায়ের টু পায়ের সেলাই দিয়ে নেবেন দুটি অংশ, ব্যাক স্টিক দিয়ে ডাবল করে নেবেন, আরেকটি সেলাই দিবেন। দেখুন পরপর যে কাজে করবেন না কেন আপনারা দুটি করে সেলাই দিবেন, যাতে করে সেলাই খুলে না যায়। সব সময় প্রতিটি কাজের দুটি সেলাই, একটি সেলাই দিয়ে কোনো কাজ করবেন না, সহজে খুলে যাবে। আপনাদেরকে সব সময় দুটি সেলাই দিতে হবে। দেখুন আমি নিচের অংশটাকে ভাঁজ দিয়ে নেব বা একটু ডলা দিয়ে নেব মুড়ির সেলাইটা দেওয়ার জন্য, যাতে করে আমি পরবর্তী সেলাইতে খুব সহজে দিতে পারি। এই জন্য কাপড়ের একটা অংশ হাফ ইঞ্চির একটু কম আপনি ডলা দিয়ে নেবেন এবং আঙ্গুলের সাহায্যে সবসময় আঙ্গুলটাকে শক্তিশালী রাখবেন, যাতে করে কাপড় যে কোনো সময় যেভাবে ডলা দেওয়া লাগে না কেন আপনারা এভাবে দেখুন নিচের সেলাইটা আপনারা এভাবে দিবেন। গোল সায়াত নিয়ম একদম সহজ, একদম চোখে দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন যে একটি গোল ছায়া কীভাবে খুব সহজ নিয়মে। আমার মনে হয় 15 মিনিটে আমি এই ভিডিওটা আপনাদের সামনে শেষ করতে পারবো। 15 মিনিট নাও লাগতে পারে, যাই হোক 15 মিনিটের মধ্যেই হতে পারে যেটা আমি মনে করি। দেখুন নিচটা সেলাই দেওয়া হয়ে গেল যখন, এখন আপনার কাম হচ্ছে কুচি দেওয়া। কুচি দিয়ে বেলটাকে লাগিয়ে নিলেই একটি গোল ছায়া খুব সহজেই তৈরি হয়ে যাবে।
দেখুন আমি এই যে মুখটা যে রেখেছিলাম দুই পাড়ের মাঝ অংশে একদিকে মুখ, যেখানে আমরা ফিতে লাগিয়ে নেব যে ছায়াতে বা গোল ছায়াতে বা কুচি ছায়াতে। দেখুন আমি মুখটা কাটিং করে নিয়েছিলাম 6 ইঞ্চি এবং আগে ভাঁজ নিয়েছিলাম, সেখানে সেলাইটি দেওয়ার পর একটু মুড়িটাকে আবার একটু মুড়িয়ে দিবেন, মুড়িটাকে আবার টাক দিয়ে নেবেন। খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। দেখুন মুখটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা সাহায্যে মুখটা তৈরি করে নেবেন। মুখটা হলো আগে আমরা কাটিং করে নিয়েছিলাম 6 ইঞ্চি একটি কাপড়, এখন আমরা কুচি দেবো। দেখুন কুচি দেওয়ার খুব সহজ নিয়ম, আপনারা কুচিটা আগে দিয়ে নেবেন, সেক্ষেত্রে সহজে বেলটা তৈরি করতে পারবেন। কুচি উপরে নিচে সেলাই হয়ে গেছে, উপরের অংশটা কুচি দিয়ে নেবেন। কুচিটা এভাবে দেবেন খুব সহজেই, পাতলা পাতলা কুচি হবে, বেশি ঘন হবে না, যেহেতু কোমর অনেক মোটা 42 ইঞ্চি, সাধারণত 34-33 হয়ে থাকে একটা মানুষের, সাধারণ মানুষের কোমর। সেক্ষেত্রে এটা 42 ইঞ্চি কোমর, সেক্ষেত্রে কুচি কম হবে। যত কোমর বেশি হবে অত কুচি কম হবে, যত কোমর ছোট হবে তত কুচি বেশি হবে। কুচি দেওয়ার এমনই নিয়ম প্রতিটা ক্ষেত্রেই, কুচি যখনই হয় যত মোটা হবে অত কম কুচি, যত চিকন হবে তত বেশি কুচি। দেখুন কুচিটা দেওয়ার পরে আমি বেল্টের সাথে অ্যাডজাস্ট করে নেব, এবার দেখে নেব ঠিক আছে কিনা। আপনারা কুচিটা দেওয়ার পর বেল্টের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন ঠিকই আছে, আমার মনে হয় একবারে হয়ে যাবে। আমার একবারে হয়ে গেল, দ্বিতীয়বার খোলা লাগলো না। দেখুন এবার আপনারা দেখুন বোলটা আমি কিভাবে ধরলাম, নিচে দিলাম বেল্টের অংশটা আর উপরে দিলাম কুচির অংশটা। আপনি বেল্ট যখনই লাগাবেন যে কোনো 6 সেট এবং গোল হোক একই নিয়ম, সবসময় বেল্টের অংশটা নিচে রাখবেন আর এইটাকে ঘুরিয়ে উপর থেকে সেলাই দিলেই বেল্ট হয়ে গেল। দেখুন বেল্ট এইভাবে আপনারা লাগাবেন প্রতিটা ক্ষেত্রে, সবসময় কোমরের অংশটা বা বেল্টের অংশটা নিচে রাখবেন আর লম্বা অংশটাকে বা পেটিকোটের লম্বা অংশটাকে উপরে রাখবেন। দেখুন বেল্টটি দেওয়ার পর আমি এখন হাত দিয়ে ডলা দিয়ে নিব কাপড়টাকে ভাঁজ রাখার ঠিক রাখার জন্য, কারণ হাতের ভাঁজটাই মেন ভাঁজ। দেখুন এর সঙ্গে আপনারা বাড়তি যদি মানে সহজ করতে ফিতেটা ভিতরে দিয়ে সেলাই দিয়ে দেবেন। দেখুন নিচ থেকে নিয়ে উপর থেকে আমরা সেলাইটাকে এখন বসিয়ে দেব এবং ফিতের আমি যেহেতু আগে ফিতেটা তৈরি করে রেখেছি, সেক্ষেত্রে ফিতেটা আমি ভিতরে প্রবেশ করে দিলাম। এখন উপর দিয়ে সেলাই দিয়ে দেব, যাতে করে আমাকে পরবর্তীতে ফিতে লাগাতে গেলে সেফটি কিনের ব্যবহার বা অন্যান্য গজালের ব্যবহার না করতে হয়। আমি আপনাদেরকে ফিতেটা কিভাবে ভিতরে দিয়ে সেলাই দেবেন সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন বেলটায় লাগাবেন, বেল অনেকেই লাগায়, সেক্ষেত্রে অনেকের বেলের মধ্যে পাক হয়ে যায় বা ঘোষ হয়ে যায়, সেটা হবে না। দেখুন আমি যেভাবে বেলটি লাগাবো আপনারা এই সূত্রটা ফলো করবেন এবং বেল্টটি সুন্দরভাবে কোমরের মধ্যে সোজা হয়ে পড়ে থাকবে, সোজা হয়ে বসে থাকবে। দেখুন কোথাও কোনো ঘোষ লাগবে না। আমি যদি কখনো উপরের অংশটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে 2 পয়েন্ট বা 1 পয়েন্ট মুচড়িয়ে দিবেন। দেখুন আমি দিয়েছি অনেক জায়গায়, আপনারা টের পাবেন কিনা জানি না, যখনই উপরের অংশটা বেলের অংশ উপরের যে অংশটা একটু বেশি হয়ে যায়, বেশি হওয়ারই কথা, প্রতিটি সবারই হবে, আমার হবে, আপনি যে ব্যবহার কাজ করবেন আপনারও হবে, সেক্ষেত্রে উপরের অংশটা একটু করে মুচড়িয়ে দিবেন, একটু করে ঘোষ করে দিবেন, সেক্ষেত্রে সমান হয়। তাই দেখুন এই যে আমি একটু ঘোষ দিয়ে দিলাম, তাহলে করে আপনাদের এই বাড়তি যে পাক হবে সেইটা হবে না। বেলটাকে ঠিক রাখার জন্য সব সময় উপরটাকে একটু ঘোষ দিয়ে নেবেন। দেখুন আমার তেমন একটি লাগলো না। দেখুন এভাবে বেলটা আমার তৈরি করা হয়ে গেল, বেলটা লাগানো হয়ে গেল, ফিতেটা লাগানো হলো, একবারে অনেক কয়টি কাজ সুসম্পন্ন হলো। দর্শক এই জি সেলাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। জি সেলাই আমার চ্যানেলে যারা ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওগুলো যাদের উপকার মনে হয় বা আপনারা আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারেন, তবে আমার এই সার্থকতা। আপনাদের সহযোগিতা আমার কাম্য। আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন, এবং আগের থেকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং যাতে করে আপনারা শিখতে পারেন বা আপনারা সবাই বুঝতে পারেন। দেখুন আমার পেটিকোটটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। দেখুন এখন দুই সাইডে যে সেলাইগুলো আপনারা এভাবে বসিয়ে দিবেন এবং দেখুন সামনে বেলের মুখটা দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে আপনারা একটা গোল ছায়া তৈরি করতে পারবেন খুব সহজেই। 15 মিনিট লাগবে,
সেলাই করতে, সেক্ষেত্রে কাটিং করতে এবং সেলাই করতে 15 মিনিটের মধ্যে আপনারা ঘরে বসেই এই পেটিকোটটা আপনারা খুব সহজ নিয়মে তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, উপকৃত হন আপনারা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।